জালেমদেরকে ধরে ধরে হত্যা করেছে, আয়না ঘরে রেখে কষ্ট দিয়েছে, মানসিক যে যন্ত্রণা কি যে, এটা মানবতার সর্বোচ্চ লঙ্ঘন এই আয়না ঘর। এটাকে না গেলে আপনি বুঝবেন। আমি মাটির নিচে ছিলাম, আমি টের পেয়েছি যে জায়গা কেমন। আর যারা এরপরও জালেমদের তোষামত করেন, জালেমদের পক্ষে কথা বলেন, আপনার বিবেক মনে হয় কুকুরে পোষা করছে। প্রত্যেকটা একাল করে টান আছে। আমার সাথে যে কাজ কারবার গুলো হচ্ছে, আমার এই জুলুম অত্যাচার নির্যাতন দেখে আল্লাহ কখনো তুমি যেন রাগ করো না। আমার স্বামী তার লোকজন দিয়ে যা করাচ্ছে তাদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। মা বোন, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে শুনছেন, আপনার জন্য একটাই মাত্র ওয়াজ। এত বড় কঠিন পরিস্থিতিতে জুলুম অত্যাচারের সর্বশেষ সীমানায় পৌঁছানোর পরও তিনি স্বামীর জন্য বরদোয়া দেননি। অবশ্য দেশে বহু মহিলা কিছুতে কিছু হলে আগে স্বামীর নামে উল্টা পাল্টা কথা বলে বরদোয়া দিয়ে দেয়। কত মানুষ তো স্বামীর সংসারই করতে পারল না। কত বছর পৃথিবীতে সবচেয়ে বড় লানত প্রাপ্তা মহিলা ওইটা, যে মহিলা তার স্বামীর মন জয় করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। আর এটা দিন দিন বেড়ে যাচ্ছিল, কারণ আসল যেটা সেটারই তো অবস্থা ওই। পরের গুলো কি হবে? কোন সারি যারা তাদের এই জন্য স্বামী থেকে না, তার একজন অনুসারী ছিল, শুধু গান বলতো সংসদে পর্যন্ত, তার যে স্বামী কয়টা আল্লাহ জানে, আসে জানে। গান শুধু বলে, আর গান কেউ বলে না। যারাই গান বলে দেখেন তাদের এই স্বামী থেকে না। একজন মহিলার উপরে লানত, এই মহিলা কত বড় কষ্ট সহ্য করার পর স্বামীর উপরে বরদোয়া দেয়, বলেছে আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ, এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। ওনাকে যেহেতু আমি দেখি নাই, শুধু শুনেছি, কোরআনে পড়েছি, এই জন্য ওনার নামে বেশি বললাম না, কিন্তু যাকে দেখেছিলাম তার নামটা বারবার চলে আসতেছে। মজলুমের দোয়া যেহেতু কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছে নবী, আল্লাহ তাআলা মজলুম অবস্থায় আছে এখনো পর্যন্ত। সারা বিশ্বে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে আলেমদের নিয়ে। গত পরশু দিনের একটা গোপন সংবাদ পেয়েছি, এই যে আপনারা যারা নিয়ে আসছিলেন, এই দেশের একটা জেলার এক ডিসি গোপন সংবাদ ছড়িয়ে দিয়েছে, ফাঁস হয়ে গেছে। এটা উনি ছড়ায়নি, কিছু কিলার ভাড়া করেছে, ইসলামী কথাবার্তারা যারা বলে তাদের ভেতরে মিশে ছুরি মেরে দেবে। আসার সময় কারা নিয়ে এসেছে সাবধানে নিয়ে এসে, ওই দিনের পর থেকে ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর থেকে ভয় আছে, কারণ বহু শয়তান এভাবে পেছনে লেগে আছে। ওরা জেলখানায় যে সমস্ত খাবার টাবার দিত, ওগুলো খেয়ে তো শরীরটা নষ্ট হয়ে গেছে। মারতে তো পারে না, এখনো তো বসেনি, এখনো চেষ্টায় আছে। আপনাদের মতো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এরকম স্লোগান দিতে দিতে ঢুকবে, ছুরি মেরে চলে যাবে, বলবে ওদের অন্তর্দ্বন্দ্বে মারা গেছে। এদের একটু সতর্ক থাকা লাগছে, সতর্ক থাকা এটা নিয়ম। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মানুষের অ্যাক্টিভিটিস, ইখলাস এবং কোরবানি দেখে আল্লাহ পরবর্তী কাজগুলোর সিদ্ধান্ত নিয়ে থাকে। আমার মনে হচ্ছে সূরা নসরের এই আয়াতটা আমাদের চর্ম চোখে আল্লাহ দেখাবে। দলে দলে যেভাবে ইসলামে প্রবেশ শুরু হয়ে গেছে, 51 ভাগ যদি আল্লাহ করে দেয়, চর্ম চোখে অন্তত দেখতে পারবো যে এই দেশটা কোরআন দিয়ে চলছে। কি যে শান্তি, আপনি বুঝে বলে বোঝানো যাবে না। আর জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরকে, নারীদেরকে কানে কানে যে সমস্ত নাস্তিক আর মোরতাদ রাম আর বাম গুলো শোনাচ্ছে, জুজুর ভয় দেখাচ্ছে যে এরা গেলে কিন্তু তোমাদের অধিকার খর্ব হবে। ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন, আমরা যদি আল্লাহর রহমতে কোনোদিন যেতে পারি, সবচাইতে বড় নিরাপত্তা এবং আনন্দে থাকবে নারীরা। এখানে জুজুর ভয় দেখিয়ে আপনাদের সমস্ত মুনাফিকি, এই ধোঁকাবাজি প্রতারণা নারীরাও বুঝে ফেলেছে।
হাজারো মহিলা শুধুমাত্র এই অ্যাক্টিভিটিস, এই ইখলাস, এই কোরবানি দেখে ওরা নিজেরাই দিনের দিকে চলে আসতেছে। 35 থেকে আল্লাহ যেন 51 ভাগ কিছুদিনের ভেতরে আমাদেরকে দেখান। মমতাহিনা শব্দের শাব্দিক অর্থ বলেছিলাম পরীক্ষিতা নারী। আমরা কিছু পরীক্ষিতা নারী চাই। সম্মানিত মা বোনেরা, পরীক্ষা দেওয়ার সময় যখন এখন চলছে, পড়াশোনার মাধ্যমে নিজেকে গঠন করে পরীক্ষিতা নারীর মর্যাদা আপনিও যেন অর্জন করেন। এই সমস্ত নারীরা যখন রাসূলের কাছে আসতেন বায়াত নেওয়ার জন্য, বায়াত না নিয়ে কেউ যদি সাধারণভাবে মারা যায় তাহলে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, মুনাফিক হয়ে মরা লাগবে। যেহেতু আল্লাহ এখন সরাসরি তো আসা আমাদের কাছে সম্ভব না, এটা নিয়মও না, এটা নিয়ম। রাসূলুল্লাহ এখন জীবিত হয়ে আমাদের কাছে আসবে না। ওলিল আমর যারা আছে, আল্লাহ রাসূলকে যারা মেনে চলছে, এই মানুষগুলোর কাছে বায়াত নিয়ে দিন যেন জমিনে কায়েম করে দেখানো যায় সেই চেষ্টা করা ফরজ। কায়েম করে দেখাতেই হবে, এটা ফরজ। কারণ দিন কায়েম হবে না হবে না এ কথা হামজা জানে? কে জানে বলেন তো? আমরা তো দিনের খাদেম, কামলা। কি আমরা? কামলা, খাদেম, লেবার, জন, মনীষ, পাট যাই বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। হলে ভালো, না হলো আমাদের অসুবিধা নেই, আমাদের বেতন আছে। আমাদের বেতনের নাম জান্নাত। বেতনের নাম কি? কিন্তু যারা বাধা দিচ্ছেন তারা কিন্তু মালিকের টার্গেটে পড়ে যাচ্ছেন। আর এ মালিক তো সে মালিক না, যদি ধরে একবারে কিন্তু পাঠিয়ে দেবে কবরে। আল্লাহ টার্গেটে পড়বেন না। আপনি যদি শিরিক করে ভয় না পান, আমি আল্লাহর বিধান কায়েমের জন্য রাস্তায় নেমে ভয় পাবো কোন কারণে বলেন? আপনার ভয় পাওয়া দরকার ছিল আগে যে আপনি শিরিক করছেন, আপনি আল্লাহর মামলার আসামি, আপনার জন্য জান্নাত হারাম, দুনিয়া আখিরাত বরবাদ। এতগুলো ক্ষতি আপনার সামনে, আর আমার কোনো ক্ষতি নেই। দিন যত যাবে আমি আস্তে আস্তে ভালোর দিকে এগিয়ে, জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। আমার মালিক উনি আমার উপরে খুশি হচ্ছে, এর চাইতে আর কি চাই? এজন্য বায়াত যারা এখনো পর্যন্ত নেননি, আপনারা বায়াত নেবেন, আমি এই মর্মে আহ্বান জানাচ্ছি। যে সমস্ত বায়াতের ঘটনাগুলো কোরআনে হাদিসে আমরা পেয়েছি, এত খুশি হয়েছেন আল্লাহ। হযরত ওসমানকে ওরা আটক রেখে যেদিন ঘোষণা দিয়েছিল কতিলা ওসমান ইবনে আফফান, ওনাকে হত্যা করা হয়েছে, নবীজি বলেছিলেন রোজা ভেঙে ফেলো। রোজা যারা আছে রোজা ভেঙে ফেলো, রোজা এখন রাখার দরকার নেই। ইহরামের যে কাপড় আছে এটা খুললেই হজ শেষ। এখন ইহরামের কাপড় খুলে ফেলো, পরে দরকার হয় আমরা আলাদা করে নেব। আমার এই হাতের উপরে হাত দাও। বাবলা গাছের নিচে উনি হাত দিয়েছিলেন, একটা দুইটা তিনটা না, 1299 জন। 1300 মানুষ নিয়ে গিয়েছিলেন না? 1400 মানুষ নিয়ে গিয়েছিলেন। 1399 জন হাত দিয়েছিলেন নবীজির হাতের উপরে। আল্লাহ কোরআনে কারিমে সূরা ফাতিহার 18 নম্বর আয়াত নাযিল করে সুসংবাদ দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা। এই যে আয়াত শব্দটা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। হে নবী, অবশ্যই আমি আল্লাহ মুমিনদের এই দলের উপরে রাজি হয়ে গেছি যারা এই বাবলা গাছের নিচে আপনার হাতের উপরে হাত দিয়েছে। সবার হাত যখন একটা একটা করে দিচ্ছিল, নবীজি আরেকটা হাত উপরে তুলে বললেন, এটা আমার ওসমানের হাত। কারণ এই বায়াতে যারা হাত দিয়েছে আজকে সবার উপরে আল্লাহ খুশি। ওসমান এখানে নেই, ওসমানের উপরে আল্লাহ খুশি হবে না। ওনার তরফ থেকে আমার হাতটা আমি লাগিয়ে দিলাম, এটা আমার ওসমানের হাত। এখান থেকে শুধু ঘটনা শোনা না, শিক্ষা কি? ওরা মাত্র একটা মানুষকে হত্যা করেছে এই খবর ছড়িয়েছে, এটা মিথ্যা খবর। নবীজি যদি নিজে ফরজ রোজা বলেন যে এখন রোজা বাদ দাও, পরে রোজা করে নিবা, ইহরামের কাপড় খুলে পরে আবার ইহরাম বেঁধে হজ করে নেব, সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এই মার্ডারের প্রতিশোধ না নিয়ে আমরা কেউ আর মদিনায় ফেরত যাব না। সে সময় এখনো দুনিয়ায় আসেনি। বিনা কারণে আজ যারা আলেমদেরকে ধরে ধরে হত্যা করেছে, আয়না ঘরে রেখে কষ্ট দিয়েছে, মানসিক যে যন্ত্রণা কি যে, এটা মানবতার সর্বোচ্চ লঙ্ঘন। এই আয়না ঘর
এটাকে না গেলে আপনি বুঝবেন। আমি মাটির নিচে ছিলাম, আমি টের পেয়েছি যে জায়গা কেমন। আর যারা এরপরও জালেমদের তোষামত করেন, জালেমদের পক্ষে কথা বলেন, আপনার বিবেক মনে হয় কুকুরে পোশাক করছে। নবীজি একজনের হত্যার বদলা নিতে যদি এতগুলো কাজ করতে পারেন, আজ দল মত দেখা যাবে না। যারা মানুষকে এভাবে অন্যায় ভাবে হত্যা করেছেন তাদেরও ঠিক আমরা দল মত এক হয়ে যদি সিদ্ধান্ত নিতে পারি, ওরা যেমন উসমানকে ছেড়ে দিয়েছিল, আশপাশে যারা আছে, যারা আজ পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নিচ্ছে, এমনি এরা ভয় পেয়ে পালিয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটা ঘোষণা দেয়নি যে সেভেন সিস্টার কিন্তু থাকবে না। এই কারণে এরা ভয় দেখাতে এই ফারাক্কার বাঁধ খুলে দিয়ে আমাদের এই বিপদে ফেলে দিল। এখন এটা কাটতে উঠতে সময় লাগবে। 3-4টা জেলা পানির নিচে অলরেডি ডুবে গেছে, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর পানির নিচে। এখন এদের যে অবস্থা, আমার মনে হয় সারা দেশ থেকে এখন ওখানে যাওয়া ইমানের সবচেয়ে বড় দাবি। আপনারা জামাতে ইসলামী বাংলাদেশ ছাত্র শিবিরের নাম শুনলে এখনো নাক সিটকান। এই মানবতার কাছে দাঁড়ানোর মতো এদের ছাড়া আর কাকে পাচ্ছেন আপনি? টাকা আপনার নেই? দরবেশ বাবা টাকা ছিল না? পদ্মা সেতু বানিয়েছে মাত্র 32,000 কোটি টাকা দিয়ে, আর দরবেশের এক ব্যাংকে আছে 36,000 কোটি। যেখানে যত টাকা পড়ে আছে এই টাকাগুলো নিয়ে এসে এখন রাষ্ট্র সংস্কারের কাজে লাগান। এই ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই মানুষগুলোকে বাঁচান। কি হবে দরবেশের টাকা দিয়ে? আমরা সেখানে যতটুকু সমর্থ পাচ্ছি, আমার আগস্টের 5 তারিখে 14 জন মারা গেছে এক জায়গায় কুষ্টিয়ায়। আমার সমর্থ অনুযায়ী আমি দাঁড়িয়েছিলাম। সবাই যদি আমরা এগিয়ে আসতে পারতাম, জালেমরা ভয় পেত।